ধে রে রে না রে না আ রে দে না রে না নমস্কার, সকলে কেমন আছেন? এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে আমি চলে এসেছি শেওড়াফুলির অতি প্রাচীন নিস্তারিণী কালী মন্দিরে। তো বন্ধুরা, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরের খোলার সময় কখন, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, এই সকল কিছু তথ্যসহ থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি আসার জন্য আপনারা হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া বা ব্যান্ডেল যে কোনো লোকাল ট্রেন ধরে খুব সহজেই চলে আসতে পারবেন এই শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে নেমে শেওড়াফুলি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ওভারব্রিজ ধরে আমি চলে এসেছি বাইরের দিকে। এই হচ্ছে ওভারব্রিজ। এখান থেকে সোজা নেমে এসে এই যে ডান দিকে একটা এরকম মন্দির দেখতে পাবেন, শিব মন্দির। আর এই ওভারব্রিজ দিয়ে নেমেই হচ্ছে এই সাইডে যেতে হবে, বাজারের ভেতর দিয়ে যেতে হবে। বাজারের মধ্যে দিয়ে 2-1 পা এগিয়ে এসেই এই যে মোড়টা পড়ছে, এই মোড় থেকে এবারে ডান দিকে চলে যাব। এখান থেকে কিন্তু মন্দির অবধি হেঁটে যেতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট মতন। এই সোজা রাস্তা চলে যাচ্ছে, এই গলি বরাবর কোনো দিকে না বেঁকে এই সোজা চলে আসলাম। সোজা এসেই সামনেই পাবেন একটা আপনারা মোড়, যেটা মেন রোডে এসে মিশেছে। এই মোড় থেকে এবারে বাঁ দিকে 2-3 পা এগোলেই আজকের গন্তব্যস্থল শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দির। চলে এসেছি শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দিরের একদম সামনে। এই হচ্ছে নিস্তারিণী কালী মন্দিরের প্রবেশদ্বার। বিশাল বড় সামনের তোরণটা অপূর্ব সুন্দর দেখতে। সামনেই দেখছেন এই যে সিঁড়িগুলো, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তবেই কিন্তু মূল মন্দির। এই মন্দিরের সামনের এই সিঁড়ি আর মন্দিরের এই তোরণটা দেখে অনেকটা কিন্তু তারাপীঠের মতন লাগছে। তারাপীঠ মন্দিরের যে প্রবেশদ্বার ঠিক কিন্তু এইরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তবে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তোরণটা দেখে মনে হচ্ছে দেখুন এটাই যেন মন্দির, একটা 4 তলা মন্দির, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো চলুন এইবারে প্রবেশ করা যাক মূল মন্দিরে। সিঁড়ি দিয়ে উঠে এসেই মূল মন্দিরের প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের প্রবেশ করার আগেই দেখুন 2 সাইডে রয়েছে এরকম দোকান, অনেক দোকান রয়েছে। আর মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ভেতরে ঢুকে আমি তো অবাক। ভেতরটা দেখে মনে হচ্ছে এ যেন একটা মেলা। মন্দির যে প্রাঙ্গণ রয়েছে, বিশাল বড় মন্দির প্রাঙ্গণ। আর মন্দির প্রাঙ্গণের চারিদিকে প্রচুর দোকান রয়েছে দেখুন, বিভিন্ন ফুলের দোকান। এখানে যদি আপনারা পুজো দিতে চান এসে এইখান থেকেই কিন্তু আপনারা ফুল, মালা, পুজোর সমস্ত সামগ্রী সহ মিষ্টি সব কিছু পেয়ে যাবেন এইখানে। এখানে দেখুন সব কিছু বিক্রি হচ্ছে। আর এছাড়াও মন্দির প্রাঙ্গণটায় কিন্তু অনেক দোকানপাট রয়েছে, যেসব দোকানপাটগুলোতে আপনারা বিভিন্ন পুজো করার জন্য যেসব সামগ্রী সেসব পাবেন। ঘর সাজানোর জিনিস, তারপরে বাচ্চাদের খেলনা এরকম অনেক রকমের জিনিস আছে। দেখে পুরো মনে হচ্ছে একটা মেলা, মানে 12 মাসের মেলা এটা একটা যেন মনে হচ্ছে। আর প্রচুর লোক কিন্তু মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দিরে কিন্তু সারা বছরই প্রচুর লোক, প্রচুর ভক্ত সমাগম হয়, যারা মায়ের কাছে পুজো দিতে আসেন, মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানাতে আসেন। 12 মাস এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। মন্দির প্রাঙ্গণে দেখুন রয়েছে মায়ের ঠিক মন্দিরের সামনাসামনি মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সামনাসামনিই রয়েছে এখানে একটি শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা দেখুন গোল মতন, আর সামনেই রয়েছে একটা নন্দী মহারাজের মূর্তি পাথরের। এইরকম শিবলিঙ্গ আমি কিন্তু এই প্রথম দেখলাম। মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির।
আর এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই এই নাট মন্দিরের সোজাসুজি আপনারা মাকে দর্শন করতে পারবেন। মায়ের গর্ভগৃহের ঠিক সোজাসুজি নাট মন্দিরের সামনেই রয়েছে এই একটি বলিপীঠ। বছরের বিভিন্ন সময় বিশেষ বিশেষ দিনে মায়ের পুজোয় এখানে কিন্তু এখনও পর্যন্ত ছাগ বলি প্রথা প্রচলন রয়েছে। মায়ের মূল গর্ভগৃহের সামনেই রয়েছে সমতল ছাদযুক্ত এই বিশাল বড় এক নাট মন্দির। নাট মন্দিরের চারিদিক দিয়ে খিলান প্রবেশপথ রয়েছে। আর নাট মন্দিরের ভেতরটা কিন্তু এখন ব্যবসাদারদের একদম জায়গা হয়ে গেছে। এখানে কিন্তু সমস্ত ব্যবসাদারেরা দোকান পেতে বসেছে এই নাট মন্দিরের ভেতরে। নাট মন্দিরের যে ছাদ রয়েছে দেখুন, ছাদের দিকে তাকালেই আপনারা প্রাচীনকালের সেই ছোঁয়া দেখতে পাবেন, কড়িকাঠের ছাদ। নাট মন্দির পার করে গিয়েই সমতল ছাদযুক্ত দালান রীতির মায়ের মূল মন্দির। মূল মন্দিরের চতুর্দিক দিয়ে দেখুন ঘোরানো বারান্দা রয়েছে, আর যে বারান্দা দিয়ে আপনারা মায়ের মন্দির প্রদক্ষিণ করতে পারবেন। সামনের দালান পার করেই মায়ের মূল গর্ভগৃহ। মন্দিরের ইতিহাস অনুযায়ী বর্ধমানের পাটুলির রাজা তথা শেওড়াফুলি রাজবংশের হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি 1827 সালে প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র ছিলেন মা কালীর পরম ভক্ত। তিনি ছিলেন ধার্মিক ও খুবই নিষ্ঠাবান একজন ব্যক্তি। কথিত আছে রাজা হরিশ্চন্দ্রের 3 রানী ছিল। প্রায় প্রতিদিনই রানীদের মধ্যে অশান্তি লেগেই থাকত। একদিন রাজা হরিশ্চন্দ্র নারায়ণপুরের রাজপ্রাসাদে ফিরে দেখেন 3 রানী তুমুল ঝগড়া করছে। সেই দৃশ্য দেখে রাজা খুব রেগে যান। নিজের ক্রোধ সংবরণ করতে না পেরে তরোয়াল দিয়ে বড় রানীকে হত্যা করেন। এই ঘটনার পর রাজা অনুশোচনায় অনুতপ্ত হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু কোনো এক কারণে আত্মহত্যা করতে তিনি ব্যর্থ হন। তারপর তিনি ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে চলে যান। তিনি ক্লান্ত শরীরে অবসাদগ্রস্ত অবস্থায় একটি গাছের তলায় আশ্রয় নেন এবং ঘুমিয়ে পড়েন। সেই দিন দেবী কালী রাজা হরিশ্চন্দ্রকে স্বপ্নে দেখা দেন। স্বপ্নে দেখা দিয়ে দেবী কালী রাজা হরিশ্চন্দ্রকে বলেন গঙ্গার তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করতে। স্বপ্নাদেশে মা কালীর নির্দেশ মেনে রাজা হরিশ্চন্দ্র শেওড়াফুলিতে গঙ্গার তীরে মা কালীর এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং মা কালীর আদেশ অনুসারেই রাজা হরিশ্চন্দ্র যে পাথরের ওপরে ঘুমিয়েছিলেন সেই পাথর দিয়েই মায়ের মূর্তি তৈরি করান। সেই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মা নিস্তারিণী রূপে। কথিত আছে স্ত্রীর এই অকাল মৃত্যুর ঘটনা থেকে নিস্তার পেতেই এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা হরিশ্চন্দ্র। তাই এই মন্দিরে মায়ের নাম নিস্তারিণী। মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের উপর বিশাল বড় এক তামার পদ্মফুল, তার উপরে শায়িত দেবাদিদেব মহাদেবের বুকের ওপর দণ্ডায়মান মা নিস্তারিণী। মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের। মা চতুর্ভুজা, এলোকেশী, ত্রিনয়নী, কৃষ্ণবর্ণা। দক্ষিণেশ্বরের মন্দিরের অনেক আগে প্রতিষ্ঠিত এই নিস্তারিণী কালী মন্দির। রানী রাসমণিও এসেছিলেন এই মন্দিরে মা নিস্তারিণীকে দর্শন করতে। কথিত আছে রানী রাসমণিকে ছোট্ট বালিকা রূপে দর্শন দিয়েছিলেন মা নিস্তারিণী। মায়ের নিত্য পুজো হয় এই মন্দিরে, তবে প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয় এবং দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মায়ের পুজো হয়। এখানে ভোগ প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা নেই, তবে ভোগের সময় মায়ের মন্দিরে আসলে ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। মা নিস্তারিণীর গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের একটি শিবলিঙ্গ, পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, সেটাও শ্বেত পাথরের। মায়ের মন্দিরের ঠিক বাঁদিকেও রয়েছে আরও একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহেও শ্বেত পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। বাঁদিক দিয়ে মন্দির প্রদক্ষিণ করতে গেলে আপনারা একটু এগিয়েই দেখতে পাবেন আরও একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে বিরাজ করছেন গোপীনাথজিউ। গর্ভগৃহে কাঠের সিংহাসনের উপরে গোপীনাথজিউয়ের একটি মূর্তি রয়েছে, পাশেই রয়েছে একটি ছোট্ট গোপালের মূর্তি, আর রয়েছে নারায়ণশিলা। মা নিস্তারিণী কালীর গর্ভগৃহের ডান দিকে পিছন দিকটায় আর কি, এখানেও দেখুন আরও একটি গর্ভগৃহ রয়েছে। এই গর্ভগৃহে বিরাজ করছেন মহিষাসুর মর্দিনী দশভুজা। এখানে
মা দুর্গার অতি প্রাচীন একটি কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, আর রয়েছে দেবী অন্নপূর্ণা। এছাড়াও আরও অনেকগুলো কিন্তু কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, তবে আমি ঠিক বুঝতে পারছি না কোন কোন দেবতা এখানে বিরাজ করছে। এখানেও কিন্তু মায়ের নিত্য পুজো হয় এবং অন্নপূর্ণা পুজোর সময় এখানে কিন্তু মহা সমারোহে ধুমধাম করে মা অন্নপূর্ণার পুজো হয়। মন্দির দর্শন করে এবারে মন্দির প্রাঙ্গণে মেলার মতন যে দোকানপাটগুলো রয়েছে চলুন সেইগুলো ঘুরে দেখি। এখানে প্রথমেই আপনাদের বললাম, ঢুকেই কিন্তু মন্দির প্রাঙ্গণে আপনারা দেখতে পাবেন একদম মেলার মতন রূপ। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যেখানে খাবারের দোকানও কিন্তু রয়েছে। এখানে পুজোর সামগ্রীর দোকানও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল, মালা, মিষ্টি এইসবের দোকান তো রয়েছে। এছাড়াও রয়েছে খাবারের দোকান, খেলনা জিনিসপত্র এইসবেরও দোকান। পুরো মনে হচ্ছে একটা মেলা এটা। এই মন্দিরে আসলে আপনারা কিন্তু একটা ছোট্ট মেলাও ঘুরতে পারবেন, যেখান থেকে আপনারা নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রীও পেয়ে যাবেন। আর এখানে কিন্তু খাবারেরও কোনো অভাব নেই। এখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে, যেসব দোকানগুলোতে আপনারা কচুরি, জিলিপি, মিষ্টি, সিঙ্গারা, চপ, নানা রকমের তেলে ভাজা পেয়ে যাবেন এখানে। অতীতে কিন্তু এই মন্দিরের পাশ দিয়েই মা গঙ্গা বয়ে যেত। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটাই কিন্তু গঙ্গার ঘাটের সিঁড়ি ছিল। তবে এখন সেই গঙ্গা শুকিয়ে অনেকটা দূরে চলে গেছে। সেই নদীপথ এখন হয়ে গেছে সড়ক পথ, আর এই সড়ক পথের পাশেই রয়েছে বর্তমান গঙ্গার ঘাটটি। তো চলুন একবার সেই ঘাটটি আমরা দর্শন করে আসি। আপনারা কিন্তু এখানে আসলে গঙ্গা স্নান করেও মাকে পুজো দিতে পারেন। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসেন, যারা গঙ্গায় স্নান করে মাকে পুজো দেন। গঙ্গার ঘাটে এসে দেখুন এইখানেও একটা মন্দির রয়েছে, ছোট্ট একটি শিব মন্দির রয়েছে। আর এখানেও পুরোহিতরা রয়েছেন। এনারা কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজ করে থাকেন, যেমন কেউ ঘাটে এসে পারলৌকিক কাজ করে বা কোনো বাৎসরিক কাজ টাজ করে, হ্যাঁ, সেই সব কাজ কিন্তু এখানকার পুরোহিতরা করেন। আর এই যে দেখছেন শিব মন্দিরে এখানে শিবলিঙ্গ রয়েছে, হনুমান মূর্তি রয়েছে, অনেক মূর্তি রয়েছে এরকম। আর এই যে সামনেই মা গঙ্গা বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ঘাটটাইতে কিন্তু প্রচুর ভক্তরা এসছেন, প্রচুর লোকজন এখানে। এখানে কেউ স্নান করছেন, কেউ পুজো করছেন, কেউ আবার পারলৌকিক ক্রিয়াকর্ম করছেন। এই ঘাটে কিন্তু স্নান করে মহিলাদের কাপড় ছাড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থাও করা রয়েছে। এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট, আর এই গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসেই সোজাসুজি ওই যে মন্দিরের যে তোরণ, সেই তোরণের যে চূড়াটা সেটা দেখা যাচ্ছে দেখুন। এই যে তো বন্ধুরা, শেওড়াফুলির এই প্রাচীনতম নিস্তারিণী কালী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।